ঈদের আগের দিন মানে সবাই মিলে হাতে মেহেদি দেওয়া। তো আমি ভাবছিলাম রিহানকে ঈদের আগের দিনে একটু মেহেদি দিয়ে দিব। আর মেহেদি দিতে গিয়ে রিহান কি কাণ্ড ঘটালো সেটাই আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি ঈদের আগের দিনের। আর ঈদের আগের দিন মানে তো শেষ রোজা। তো আমি ভাবলাম ঈদের আগের দিনে একটু অন্যরকম কিছু রান্না করব। তাই ভাবলাম থোর ভাজি করি। তার জন্য আমার দাদি দুইটা থোর ভালোভাবে পরিষ্কার করে বেছে দিচ্ছিল। আর যেহেতু একদিন পরে ঈদ, আমার কিছু কাপড় বানানোর ছিল, আমি সেগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমি আসলে কাপড় বানানো কারো কাছে শিখি নাই, ইউটিউব দেখে একটু একটু পারি আর কি। তবে যেটুকুই পারি আমার পরিবারের সবার কাপড় আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর থোরের ভিতরে দেওয়ার জন্য আমি কিছু পুঁইশাক নিয়েছি, পুঁইশাকগুলোকে কুচি করে নিয়েছি ভালো করে। আর থোরগুলো আমার দাদি খুব সুন্দর করে কেটে দিয়েছে। আসলে এই থোরগুলো কাটলে আর বাছলে মানে হাত কালো হয়ে যায় একদম। এই জন্য আমার দাদি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিচ্ছে। এখন শুধু আমি রান্না করে নিচ্ছি। তো রান্না করার জন্য একটা কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এর ভিতরে আমি থোরগুলো দিয়ে দিলাম। তার সাথে যে পুঁইশাকগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তারপর আমি লবণ হলুদ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর থোর ভাজির মধ্যে পুঁইশাকটা দিলে খুবই ভালো লাগে খেতে, এই জন্য আমি পুঁইশাক দিয়েছি এর ভিতরে। তো এখন একটু পরপর এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই ভাজি করতে কোনো প্রকার পানি দিতে হবে না, পুঁইশাক থেকে এমনিতে পানি উঠে যাবে। তো আমি এটাকে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। যে কোনো ভাজাভাজি করার সময় একটু সময় হাতে নিয়ে করতে হয়। তো আমার থোর ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। আর এইদিকে আমার ছোট বোন ইফতারের জন্য পুঁইশাকের বড়া ভেজে নিচ্ছিল। আর এই বড়াটা ভাজা হচ্ছিল চালের গুঁড়া আর পুঁইশাক দিয়ে। তো এই তো সবগুলো বড়া ভেজে নিয়েছে আমার ছোট বোন। আর বড়া ভাজা শেষ করে সে চলে আসছে আবার পরোটা বানাতে। মানে আমার ছোট বোন ভাজাভাজি আইটেম গুলো খুব ভালোই করতে পারে। তো পরোটা বানানোর জন্য ময়দার ডোটা সে আগে রেডি করে নিয়েছে, এখন শুধু বানাচ্ছে। তো তার জন্য রুটি বেলে নিয়ে তার উপর হালকা করে একটু তেল দিয়ে দিল। তেল দিলে দেখা যায় যে পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার হয়। তারপর রুটির উপর একটু ময়দা ছিটিয়ে দিল। এবার পরোটা ডিজাইন করে নিবে। তো তার জন্য রুটির এক পাশ থেকে আরেক পাশে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিল। এগুলো সাধারণ কাজ, হয়তো আপনারা সবাই পারেন, বাট তারপরেও আমরা যেভাবে করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই তো পরোটার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন শুধু এটাকে বেলে নিতে হবে। তো আজকে দুই রকমের পরোটা বানানো হবে, একটা হচ্ছে গোল আর একটা চারকোনা। গোল পরোটা বানানো হয়ে গেছে, এখন চারকোনা পরোটা বানানো হবে। তো তার জন্য সেম ভাবে রুটি বানিয়ে এটার ভিতরে একটু তেল দিয়ে চারকোনা শেপ দিয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে বেলে নিলি হয়ে গেল চারকোনা পরাটা। আসলে ইফতারে খুব বেশি ভাজা পোড়া আইটেম আমরা করি না, আর এটা যেহেতু শেষ ইফতারের দিন ছিল তার জন্য একটু ভাজা পোড়া আইটেম করলাম। তো তারপর পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছিল আমার ছোট বোন। আর দেখা যায় আমি অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারি না, কারণ রিহান কান্নাকাটি করে, কারো কাছে খুব একটা থাকতে চায় না। যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম আমি। আর এদিকে পরোটা ভাজাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর আমি আবার মাছ রান্না করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর তেলের ভিতরে পেঁয়াজ দেওয়ার আগে আমি অল্প একটু জিরা দিয়ে দিছিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। তারপর হলুদের গুঁড়া মরিচ গুঁড়া সবকিছুই দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তার সাথে অল্প একটু পানিও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু মাছের মাথা রান্না করতেছি এই জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো ওইদিকে সব রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম মেহেদি দিতে। তো ভাবলাম প্রথমে রিহানকে মেহেদি দিয়ে দিই, আর সে হলো নাসর বান্দা, মেহেদি দিবে না তো দিবেই না। মানে সে এমন ভাবে কান্নাকাটি করতেছিল মনে হয় কেউ ধরে মারছে তাকে। তো এইদিকে আমি আমার চাচাতো বোন রায়সা দুইজনে রিহানকে খেলনা দিচ্ছিলাম যাতে সে চুপ করে থাকে, বাট সে কারো কথাই শুনতেছিল না। মানে ও সবকিছুতেই এরকম করে, দেখা যাবে যে কাপড় গায়ে দিতে গেলেও কান্না করে, কাপড় খুলে দিতে গেলেও কান্না করে, সবকিছুতেই কান্না। তো তারপর হাতে যেটুকু মেহেদি দিয়ে দিয়েছিল সেটুকু যখন মুছে দিল তারপর একটু সে হাসতেছিল, মানে তখন সে খুশি। আর এদিকে আমার চাচাতো বোন হাতে মেহেদি দিছে, সেটা আবার আমাদের দেখাচ্ছিল হাত এরকম করে। তো আমরা ভাবলাম যে রিহান যখন ঘুম আসবে তখন মেহেদি দিয়ে দিব। তো তারপর আবার রিহানের বাবা নিষেধ করতেছিল যে ছোট বাচ্চার স্কিন এমনিতেই সেনসিটিভ, মেহেদি দিয়ে দিও না, দেখা যায় যে অনেক কেমিক্যাল থাকে মেহেদিতে, সেই জন্য আর মেহেদি দিয়ে দেয়নি রিহানকে। আর এদিকে দেখেন হাতের মেহেদি দিয়ে হাত পা সব লেটা বেটা করে ফেলাছে রিহান। তো অবশেষে ঈদের আগের দিনে রিহানকে আমি মেহেদি দিয়ে দিতে ব্যর্থ হলাম। আর এইদিকে আমার ভাবির এখানে এসে দেখি এখানে তো পুরো মেহেদি দেওয়ার আসর বসে গেছে, মানে বাচ্চা কাচ্চা সবাই সিরিয়াল ধরে মেহেদি দিচ্ছিল। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।